আফ্রিদি নামে একটা পাকিস্তানের এয়ারফোর্সের সদস্য, সে একাই যুদ্ধ করে ২৬ জন প্রতিপক্ষ অর্থাৎ ভারতের সৈন্যকে সে হত্যা করেছে। ২৬ জনকে হত্যা করার পর গুলিবিদ্ধ হয়ে সেও মারা যায়। এই খবরটা যখন সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারের কাছে জানানো হয়, টেলিফোন করা হয়, তার বাবা ধরে এবং বাবা বলে, আমার সন্তান আফ্রিদি মারা গেছে। আমি আলহামদুলিল্লাহ, আমি ইন্নালিল্লাহ বলবো না। আমার সন্তান, তার সামনে গুলি লেগেছে না পিছন দিক থেকে গুলি লেগেছে, এই জিনিসটা আগে আমাকে জানান, তারপরে আমার সন্তানের লাশ আমার বাড়িতে পাঠাবেন। যদি আমার সন্তানের শরীরে যদি পিছন দিক থেকে গুলি লাগে তাহলে সে ভীরু ছিল, কাপুরুষ ছিল, যুদ্ধের ময়দান থেকে সে পলায়ন করেছে, এই অবস্থায় তার শরীরে গুলি লেগেছে। ওই সন্তান আমার দরকার নেই। যে সন্তান যুদ্ধ করতে যায়, মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতে যায়, পালে আসতে পারে, যুদ্ধের ময়দান থেকে অবস্থান করবে, পালে আসবে, ওই সন্তান আমার পরিচয় দেওয়ার দরকার নেই, তার লাশও আমার নেওয়ার দরকার নেই। একটু পরে আবার আরেকটা ফোন আসলো, তার বাবাকে জানিয়ে দেওয়া হলো, স্যার আপনি একজন গৌরব উজ্জ্বল সেনা সদস্যের বাবা, আপনার সন্তানের যে শরীরে গুলি লেগেছে আমরা দেখলাম, এই গুলিগুলো পিছন দিক থেকে লাগে নাই, এই গুলি লেগেছে সামনে থেকে, এবং একটা নয়, দুইটা নয়, 22টা গুলি তার শরীরে আমরা পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। 22টা সে গুলি খেয়ে মারা গেছে, কিন্তু তার আগে সে প্রতিপক্ষ ভারতীয় 26 জন সৈন্যকে সে হত্যা করেছে। বলুন আল্লাহু আকবার। তারপরে তার বাবা বলে, আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ, আমার সন্তানের লাশটা আমাকে পাঠিয়ে দিন। আমার সন্তান দুনিয়াতে যেরকম ইসলামের করেছিল, এখন সে দেশের জন্য ইসলামের পক্ষ হয়ে, মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করেছে, ওই সন্তানকে আমি আমার বাড়িতে এনে দাফন করব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হলো মুসলমানদের ইতিহাস। কিন্তু আজকে এই দেশটা কেন এই যুদ্ধটা শুরু করলো, এইটাই কিন্তু আমাদের একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আতঙ্কটা হচ্ছে এটাই, আমরা আশঙ্কা করতেছি, আল্লাহর নবী ইঙ্গিত দিয়ে গিয়েছেন, আমি রসুলের পরে, ইন্তেকালের পরে পৃথিবী ধ্বংসের আগে 2টা বড় বড় যুদ্ধ হবে। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু 2টা বড় বড় যুদ্ধ হয়েছে। একটা প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে 5 বছর স্থায়ী ছিল। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 25 বছর পরে। এটা শুরু হয় 1939 সালে এবং শেষ হয় 1944 সালে। 5 বছর করে স্থায়ী ছিল। এই 5 বছর 2টা যুদ্ধ হয়। এখানে কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়। আপনারা জানেন হিরোশিমা নাগাসাকিতে 2টা বোমা ফেলা হয়। একটা লিটল ম্যান, এবং এটা এমন ক্ষমতা সম্পন্ন একটা অস্ত্র, যদি একটা এলাকায় ফেলা হয়, ওই এলাকা থেকে ওই যে নিউক্লিয়ার উইপেন্স, নিউক্লিয়ার যে তেজস্ক্রিয়তা, আশেপাশের শত শত গ্রাম, হাজার হাজার এলাকা, জনপদ কিন্তু ধ্বংস করে দিবে। অর্থাৎ মানুষগুলো যে বাতাস থেকে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে তার শরীরে এক ধরনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, তার চোখগুলো অন্ধ হয়ে যাবে, তার শরীরের মধ্যে ফোসকা দেখা দিবে। মানুষ বোমার আঘাতে মরতে হবে না, কিন্তু পরিবেশটা, আবহাওয়াটা এমনভাবে দূষিত হবে, হাজার হাজার মানুষ সেখানে মারা গিয়েছিল। ঠিক ওইভাবে আমরা আশঙ্কা করতেছি 2টাই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। বিশ্বের মধ্যে বর্তমানে 7টা রাষ্ট্র রয়েছে পারমাণবিক অস্ত্রের অধিকারী। তার মধ্যে আমাদের 2টা দেশ, পাকিস্তান এবং ভারত। এবং মুসলিম 57টা রাষ্ট্রের মধ্যে একটি মাত্র রাষ্ট্রের কাছেই স্বীকৃত পারমাণবিক অস্ত্র রয়েছে। সে দেশ স্বীকার করে এবং গোটা বিশ্ব জানে যে তার কাছেও পারমাণবিক অস্ত্র আছে, সেটা হচ্ছে পাকিস্তান। 170 থেকে 72টা নিউক্লিয়ার বোমা তার আছে। অথচ একটা নিউক্লিয়ার বোমা যদি একটা জেলায় যদি ফেলা হয়, সাপোজ ধরে নেন আমাদের দেশের যদি একটা জেলায় যদি একটা বোমা পড়ে, তাহলে পুরা জেলার লোকগুলা বাঁচার সম্ভাবনা নেই। তাহলে এরকম যদি 170টা বোমা যদি কোনো রাষ্ট্রের থাকে, ভারতের রয়েছে 172টা বা 162টার মতো, তাহলে এই 2টা রাষ্ট্র কিন্তু পাশাপাশি অবস্থান করতেছে। এবং একটা রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছে, যদি প্রয়োজন হয় তাহলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। তার মানে কোন দিকে যাচ্ছে? আল্লাহ রসুল বলে গিয়েছেন, আমার ইন্তেকালের পরে 2টা যুদ্ধ হবে, বড় ধরনের যুদ্ধ। একটা রসুল বলে গিয়েছেন মালহামা, অর্থাৎ ব্যাপক ধ্বংসাত্মক যুদ্ধ একটা হবে, ব্যাপক ধ্বংসাত্মক। এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে একসাথে
ওই জনপদের যেখানে যুদ্ধ হবে ওই যুদ্ধে 1/4 লোক মারা যাবে। বর্তমান সময়ে যদি বিশ্বের 800 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি অন্য সকল ধর্মের, এই 800 কোটি জনগণ যদি বর্তমান যুদ্ধ হয়, তাহলে এই মালহামাতে রসুলের ভবিষ্যৎবাণী অনুসারে একসাথে প্রথম যুদ্ধে 1/4 লোক মারা যাবে, অর্থাৎ 2 কোটি লোক মারা যাবে। আর আরেকটা রসুল বলে গিয়েছেন, সেটা হচ্ছে এই যে ভারতের কথা বলেছেন, সেটা হচ্ছে ভারতের সাথে একটা মুসলমানদের যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে এই গাজওয়াতুল হিন্দের কথা বলা হয়েছে। সেইখানে আল্লাহ রসুল বলেছেন মুসলমানদের সাথে মুশরিকদের, অর্থাৎ হিন্দু রাষ্ট্র, এই মুশরিক রাষ্ট্র এই ভারতের সাথে একটা যুদ্ধ হবে, এবং আমি রসুল দোয়া করতেছি ওই যুদ্ধে যারা শরিক হবে, যারা নিহত হবে তারা জান্নাতি হবে, যারা বেঁচে থাকবে তারাও জান্নাতি হবে, বলুন সুবহানাল্লাহ। এবং হযরত এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যদি আমি ওই সময় পর্যন্ত যদি বেঁচে থাকতাম তাহলে আমি ওই যুদ্ধে শহীদ হয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করে রসুলের এই ভবিষ্যৎবাণী অনুসারে আমিও জান্নাতের সৌভাগ্য লাভ করতাম।